করছেন? আপনার জুলাই নিয়ে আপনার মূল্যায়ন কি? না দেখেন, জুলাই হলো আমাদের বা জুলাইকে অস্বীকার করে আমাদের অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে দীর্ঘ ১৭ বছরের যে নির্যাতন নিপীড়ন বিগত ফ্যাসিবাদ সরকার কর্তৃক সংগঠিত হয়েছিল বা তারা করেছিল, তারই একটি চূড়ান্ত রূপ ছিল ৫ই আগস্ট। এবং বাংলাদেশের যে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, যেটাকে আমরা সবসময় বলে থাকি, সেটি কিন্তু এই যে জুলাই দিয়েই কিন্তু আমাদের শুরু হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, এই জুলাইকে বিতর্কিত করবার জন্য একটি গোষ্ঠী, বিশেষ করে পরাজিত শক্তি, তারা বারবার জুলাইকে আঘাত করে এবং জুলাইকে নোংরা ভাষায় আখ্যায়িত করে তারা তাদের বক্তব্য উপস্থাপন করে যাচ্ছে। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে যাই, দেখবেন যে আমরা কোনোভাবেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধকে কিন্তু আমরা অস্বীকার করার আমাদের সুযোগ নেই। এবং মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের অতীত না। আমরা যদি মোটা দাগে ধরি, তাহলে ৭১ হলো আমাদের চেতনা, জুলাই হলো আমাদের প্রেরণা। এই চেতনা এবং প্রেরণাকে কোনোভাবেই এক কাতারে মাপার সুযোগ নেই। কিন্তু একটি গোষ্ঠী যারা আমরা বারবার আমাদের কাছে দৃষ্টিগোচর এসেছে, সেটি হলো যে তারা এই ৭১ এবং জুলাইকে পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করে একটি ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ৭১ যেমন আমাদের বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সৃষ্টির যে আমাদের যাত্রা, সেটিকে আমরা যেমন ধারণ করি এবং এটি বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবীর বুকে বা মানচিত্রে, ততদিন কিন্তু আমাদের ৭১ থাকবে। তেমনইভাবে যদি আমরা কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কথা আমাদের সামনে আসে, তখন কিন্তু বারবার আমাদের এই জুলাই আসবে। জুলাই মানে কিন্তু একটি ফ্যাসিস্টের বা ফ্যাসিস্ট শাসনের অবসানের কিন্তু একটি চূড়ান্ত আন্দোলন ছিল জুলাই। সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু যে নতুন বাংলাদেশ, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে অগ্রযাত্রাতে শুরু হয়েছে, সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবার জন্য পরাজিত শক্তি তারা বারবার কিন্তু আমাদের জুলাইকে আঘাত করে নানানভাবে বয়ান্তরী চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হলো যে আমরা এই বিকৃত বয়ানের কাউন্টার হিসাবে যে বিশাল শক্তি ছিল আমাদের জুলাই আন্দোলনে, সেই শক্তির ভিতরে একটি বিভেদ বা কোনোভাবে একটি বিভেদ রেখা তৈরি করার কারণে সেই সক্রিয়তার কিছু ঘাটতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। সেই জায়গাগুলোতে আমাদেরকে আসলে কাজ করতে হবে। যে জুলাই সম্পর্কে যে শক্তিগুলো ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করে জুলাইয়ের যে প্রেরণা বা আমাদের জুলাইকে ধারণ করে আমরা যে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাইকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। যে অপশক্তি যারা এই কার্যক্রম শুরু করেছে, সেটিকে হটাতে হবে।